আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্সরা, আপনাদের জন্য আজকে যে সুপারস্টার যে সিলিং ফ্যানটা ডিসি 12 ভোল্টের ফ্যানটা আমি নিয়ে এসেছি, এটা আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এটার সমস্যাটা মূলত কী ছিল আপনাদেরকে আমি তো এই ফ্যানটার সমস্যাটা হলো এসিতেও ঘোরে না, আবার ডিসিতেও ঘোরে না। আপনাদেরকে আমি এইখানকার যে মানে কত ওয়াট কারেন্ট খাইতেছে, কত ওয়াট বিদ্যুৎ খাইতেছে, আপনাদেরকে সব কিছুই এইখানে বুঝিয়ে দিতেছি। এই ফ্যানটা ডিসি ফ্যান 12 ভোল্টে, আপনার এসিতেও ঘুরবে, ডিসিতেও ঘুরবে, যেহেতু আর একটা রেগুলেটর থাকে সার্কিট। তা আপনাদেরকে একটু আমি আপনাদেরকে দেখে নেই। দেখুন এইখানে যে ফ্যানটার বডিতে মডেল নাম্বার সহ যে ফ্যানটার নাম লেখা আছে, আপনাদেরকে একটু দেখে নেই। এইখানকার ডিসি -12 ভোল্ট 56A1, আর হলো এইখানকার 12 ভোল্ট থেকে আপনাদের 220 ভোল্ট এসিতে চলবে। আর এটা হচ্ছে পাওয়ার 36 ওয়াট। তো আপনাদেরকে বলে রাখি, এই ফ্যানটা শুধুমাত্র এসিতে আর ডিসিতে দুইটাতে ঘুরে। যেহেতু এটা সিলিং ফ্যান, আপনাদেরকে আমি বোঝানোর জন্য ফ্যানটা আমি খুলি আপনাদেরকে দেখাবো এই ফ্যানটার সমস্যাটা কী ছিল। তো আপনাদেরকে কথা না বাড়িয়ে ফ্যানটা একটু খুলে নেই। ফ্যানটার রডটা আমি এইখান থেকে আলাদা করে নিয়েছি। এখন ফ্যানটা খোলার জন্য আমি এইখানে যে স্ক্রুড্রাইভার আছে, সেই স্ক্রুড্রাইভারের সহযোগিতা নিয়ে আমি নাটগুলো খুলে নেব। কিভাবে ফ্যানটা আনবক্সিং করতে হয় আপনাদেরকে সেটাই শুধুমাত্র দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এটা খোলানোর জন্য আমার এইখানে স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে। তো আমি স্ক্রুড্রাইভার দিয়ে এই নাটগুলো আগে আলাদা করে নেব। নাটগুলো আলাদা করার পর আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো কিছু দিয়ে নাটগুলো বাড়ি দিলে ফ্যানটা পার্টটা আলাদা হয়ে যাবে। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এই ফ্যানটা এখনও কোনো দিন খোলে নাই কেউ, যার জন্য আমাকে গ্রাহক দিয়ে বলেছে যে ভাই একটু ফ্যানটা আমাকে সার্ভিসিং করে দেন। যার জন্য আমি ফ্যানটা এখানে হাতে নিয়েছি খোলার জন্য। আমার কাজের প্রচুর চাপ থাকার কারণে আমি ফ্যানটার ভিডিওটা রাত্রে করতেছি, যেহেতু ভিডিওর মধ্যে কোনো বাজে সাউন্ড আসে না যেন। যার জন্য আমি ফ্যানটা খোলার জন্য আমি নাটগুলো একটু আলাদা করে নিয়েছি। আপনাদেরকে দেখাবো এই নাটটা খুলে ভেতরটা আলাদা করে। আপনারা একটু সঙ্গে থাকুন, ফ্যানটা আমি বডিটা আলাদা করে নিই। দেখুন আমার ফ্যানটা আলাদা আলাদা পার্টে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কয়েলটা এইখান থেকে রিমুভ করে আপনাদেরকে দেখাবো কয়েলটার সমস্যাটা কী। তো আপনাদেরকে সমস্যাটা দেখার পর আমি এইখান থেকে কয়েলটা বেরকে নিয়ে আপনাদেরকে মাপি দেখাবো এই কয়েলটার সমস্যাটা হয়েছে কি। তো আপনারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন, আর আপনাদেরকে আমি সার্ভিসিংটা কীভাবে করেছি সেটাও শুধুমাত্র দেখে নেব। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ফ্যানটা আপনারা আগে কয়েলটা মাপি দেখবেন। এইখানে আমি আপনাদেরকে আমি মাপি দেখছি, মাপ এইখানে তিনোটা কয়েলের নাই, যার জন্য আমি ফ্যানটা এইখান থেকে খুলে নিয়েছি। আপনাদেরকে আমি এইটা খুলে নেওয়ার পর কয়েলটা বাইর করে নেওয়ার পর মাপি দেখাইতেছি সমস্যাটা কী ছিল। আর একটা কথা বলে রাখি, আপনারা এর সাথে যে রেগুলেটরটা আছে, এই ফ্যানের সাথে রেগুলেটর প্লাস এসিডিসির যে বক্সটা পাওয়া যায়, আপনারা সর্বপ্রথম আগে বক্সটা চেক করে নেবেন বক্সটা ঠিক আছে কি না। আপনারা দেখবেন যদি বক্সটার ভোল্টেজগুলো 12 ভোল্ট ডেলিভারি এসিতে আসতেছে, তাইলে বুঝবেন বক্স ঠিক আছে, আপনার ফ্যানের সমস্যা। এখন আমি ফ্যানটা চেক করার আগে বক্সটা চেক করে নিয়েছি, আমার বক্স ওকে আছে, যার জন্য আমি কয়েলটা খুলে নিলাম, ফ্যানটা আলাদা করে খুলে নিলাম। এখন আপনাদেরকে আমি কয়েলটা এখান থেকে রিমুভ করে আপনাদেরকে দেখাইতেছি। তারপর ফ্যানটা ওকে হওয়ার পর ফ্যানটা ঘুরিয়েও দেখাবো। তো আপনারা দেখবেন, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কাজটা শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদের জন্য যে আমি এই ফ্যানটা আপনাদেরকে দেখাইলাম ডিসি ফ্যান, তো ডিসি ফ্যানের কয়েল মূলত কীরকম থাকে আপনারা জানেন কি না, আপনাদেরকে আমি দেখাইতেছি। মূলত ডিসি ফ্যানের কয়েল থাকে 3 প্রকারে বাঁধা। যেমন এখানে আপনারা 3 প্রকার তার দেখতেছেন, একটা ব্ল্যাক তার, একটা রেড কালার, আর একটা হচ্ছে বেগুনি কালার। আপনারা 3 কালারের তার দেখতেছেন। এখানে 3 কালারের তারের 3 প্রকার ভোল্টেজ ঢুকতেছে এই কয়েলটা। কীরকম, এখানে 3 রকম ভোল্টেজ ঢুকতেছে। যেমন এটা যারা ডিসি এসি এই ধরনের কাজ করে, যারা টিভি সার্ভিসিং করে, শুধুমাত্র তারাই বুঝবে এই ভোল্টেজ 3টার কাজ কী কী। আপনাদেরকে বলে রাখি, এইটা মানে যে কালারটা আমি নাচতেছি, এই কালারটা তার ভোল্টেজ ঢুকতেছে -12 ভোল্ট, এইখানে ভোল্টেজ ঢুকতেছে +12 ভোল্ট। আর ব্ল্যাকটা মাইনাস, আর কি যেটাকে জেন্ট বলে, আর কেউ কেউ এটাকে গ্রাউন্ড কানেকশন বলে।
তো এইটা ব্ল্যাক তারটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, আর এটা হচ্ছে +12 ভোল্ট, এটা হচ্ছে -12 ভোল্ট। আপনারা এটা মাথায় রাখবেন বিষয়টা। তো এইখানে 3টে কয়েলের সংযোগ একখানে হয়েছে। তো আমার এইখানে ফল্ট হয়ে গেছে ফ্যানটা আপনাদেরকে আমার সামনেতে, তো আপনাদেরকে সেটিং খোলার সময় আপনাদেরকে একটু দেখে নিয়েছিলাম ফ্যানটার কোনো কয়েলের কোনো মাপ নাই। এখনও আপনাদেরকে আমি মাপ দিয়ে দেখাবো মাপ আছে কি না। এইখানে অ্যানালগ মিটার ব্যবহার করতে হবে। দেখুন আমি 2 মিটারের হাতায় একখানে করতেছি, রিডিংটা শো করতেছি মিটারের, আর এইখানে লাগাইতেছি কোনো প্রকার কোনো শো করতেছে না। আপনারা একটু মাথায় রাখবেন। তো আপনাদেরকে একটু দেখতে হবে 3টে তারের যে কোনো একটা কয়েল, এইখানে কয়েল একটা ঘরতে 3 প্রকার বাঁধা আছে, এটা একটু মাথায় রাখবেন বিষয়টা। তা আপনারা এই কাজটা যদি করেন আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এইখানে কোথাও ভাষা খেয়া ছিঁড়ে গেছে কিনা। তা আমি এখনও খুঁজে শুরু করি নাই, আমি এখন এক এক করি এই কয়েলগুলোর মাথায় ধরবো আর জয়েন্টগুলো চেক করব, কোথায় সমস্যা দেখতে পারবো। জয়েন্টগুলো বলতে দেখুন এটা হচ্ছে মিডিল কানেকশন, এখানে একটা কয়েলের মাপ আছে। দেখুন এই -12 ভোল্টের তারটার কোনো মাপ নাই, ব্ল্যাক তার আছে, অর্থাৎ এইখানে দেখবেন এই 3টে কয়েলের যে কোনো একটা কয়েলের জয়েন্টে সমস্যা আছে। তা আপনারা আগে এটা সঠিকভাবে নির্ণয় করতে হবে আপনাদেরকে। এখন আপনাদেরকে একটু দেখাই, 3টে কয়েল আছে, 3টে কয়েলের জয়েন্ট এইখানে আছে। আপনারা বিষয়টা একটু মাথায় রাখবেন, এটা কী কারণে ঘুরতেছে না ফ্যানটা আমাকে দিছে, যেহেতু এটা এসি আর ডিসি ফ্যান সুপার স্টারের। এখন আপনাদেরকে এই জয়েন্টটা আগে দেখতে হবে। তো আমি জয়েন্টটা এখানে একটু খোলার চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। আমি এই জয়েন্টটা তাতাল দিয়ে আউট করে দেবো। আমি তাতালটা একটু লাগিয়ে আপনাদেরকে ডিসকানেক্ট করে দেখাইতেছি। সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে আমি এটা খুলে দেখাইতেছি। এইখানে আপনাদেরকে জয়েন্টগুলো ভালো করে একটু আলাদা করে দেখতে হবে কানেকশনগুলো এখানে ঠিক আছে কিনা, যার জন্য আমি এখানে তাতাল ব্যবহার করতেছি। আমি একটু স্কিপ করে দিয়ে আপনাদেরকে সোল্ডারিং করে দেখাইতেছি, একটু ভিডিওটা স্কিপ করে দিয়ে, যেহেতু এটা হিট হইতেছে অনেকক্ষণ সময় লাগতে পারে। সম্মানিত বন্ধুরা, আমি এখানে কানেকশনটা 3টে তারের আলাদা আলাদা করে নিয়েছি। আমার যত সম্ভব আমার থিওরিতে বলতেছে যে এইখানে যে কোনো একটা লাইনে সংযোগটা ভালোভাবে লাগিয়ে না থাকার কারণে এইখানে মাপগুলো সঠিকভাবে শো করে নেই। তো এখন আমি যেহেতু এই কানেকশনটার তারের ভোল্ট মাপ ছিল না, যার জন্য আমি এইখানে লাগিয়ে দেখতেছি কোনটা মাপ আসে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কাজটা আপনারা বুঝতে পারবেন। দেখুন এইবার মাপটা চলে এসছে, সেটা এই কানেকশনের। এখন আপনাদেরকে দেখাবো 3টে কানেকশনের মাপ রিডিংটা শো করে কিনা। একটা শো করছে এখানে, 2টা শো করছে, এই ব্ল্যাক তারেরটা সম্ভবত এইটা, দেখুন 3টাই শো করছে। সম্মানিত অডিয়েন্সরা, আপনাদেরকে আমার যেটা থিওরি ছিল যে কয়েলগুলোর কোথাও কোনো সমস্যা হয়নি, এটা জয়েন্টের সমস্যা ছিল। তো এখন আবার আপনাদেরকে করতে হবে কি, এই জয়েন্টগুলো পাকে পাকে সুন্দর করে নিতে হবে। তো আমি যে সিস্টেমে পাকাইতেছি আপনারা দেখেই ওই সিস্টেমে আপনারাও পাকে নেবেন। দেখুন যেহেতু এটা জাম্পারিং, এই জাম্পারিংটা আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে, তাহলে আপনার ফ্যানটা কোনো প্রকার কোনো সমস্যা করবে না। এখন আপনাদেরকে আমি এইখানে ঝালাই দিয়ে 3টা কয়েলের মাপ দেখে দিচ্ছি। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনারা কাজটা বুঝতে পারবেন। যে কোনো আপনাদেরকে বলে রেখেছি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি ভ্যারাইটিস আইটেম ইলেকট্রনিক্স কাজের জানি, আপনারা আমার চ্যানেলের হাত ধরে কাজগুলো শিখতে পারবেন যদি মাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। তো আপনাদেরকে বলে রাখি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনারা আমার চ্যানেলের হাত ধরে ভ্যারাইটিস আইটেম কাজ শিখতে পারবেন। তো আপনাদেরকে আমি ভালোভাবে এখানকার ঝালাইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাইতেছি। আগে আমি ভালো করে ঝালাইটা আটকে নেই, তারপর আপনাদেরকে মাপটা দেখাই। অডিয়েন্সরা, আপনাদেরকে বলে রাখি, দেখুন আমার এইখানে ঝালাইটা কত সুন্দর করে আমি দিছি। আমার ঝালাই দেওয়া শেষ, এখন আপনাদেরকে ফ্যানটা মাপিয়ে দেখাবো আমার কাজটা এখানে সঠিকভাবে হলো কিনা। দেখুন প্রতিটা কয়েলের সাথে এখন মাপ উঠতেছে। তো এখন আপনাদেরকে ফ্যানটা সেট দিয়ে দেখাই। সেট দেওয়ার জন্য আমি ফ্যানের সামন পাটটা হাতে নিয়েছি, তা আপনারা দেখতেছেন। এখন আমি এইখানকার মাঝে যে বেয়ারিংটা আছে এটা আমি ঢুকে নেব। আপনারা দেখুন কি সিস্টেমে আমার এটা সেট হয়। তাই এটা ডিসি ফ্যান, আপনারা মাথায় রাখবেন ডিসি ফ্যানের কাজ কীভাবে করতে হয় আপনাদেরকে দেখে নিতেছি। দেখুন আমার এখানে ফ্যানটা সঠিকভাবে এখানে আটকানো হয়ে গেছে। এখন আমি সেট দেবো, ফুল সেট আপ। তো অডিয়েন্সরা, আমি ফ্যানটাকে
এখানে সেট আপ দেওয়ার জন্য আমি ফুলি সেট আপ দিয়েছি। আমি ফ্যানটাকে ফুল ফিটিং করে নিয়েছি। এখন আমি নাটগুলো টাইট দেবো, টাইট দিয়ে আপনাদেরকে সেটিং করে দেখাবো। দেখুন আমার স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটা যথেষ্ট পরিমাণে টাইট দিয়ে নিতেছি, যাতে কোনো সমস্যা করে না। দেখুন আমার ফ্যানটা টাইট দেওয়া শেষ। এখন আপনাদেরকে এইটা আমি এই যে এইখানে যে হ্যান্ডেলটা আছে রডটা, এই রডটা এইখানে ঢুকে দেবো। ঢুকে দেওয়ার পর এইখানে একটা নাট আছে, নাটটা আমি সুন্দর করে, এটা একটা কাঁটা চিহ্ন আছে, কাঁটায় কাঁটায় মিলিয়ে দিবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, ইজিতে ঢুকে যাবে। আর এইখানে একটা নাট ছিল, নাটটা ঢুকে দিতে হবে। নাটটা আমার ঢুকিয়ে দেওয়া শেষ হলে ফ্যানটা সেট আপ দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন আমার এইখানে বোল্টটা লাগিয়ে দিলে কাজ শেষ হয়ে যাবে। এখন আমার এইখানকার যে আপনারা এই ফ্যানটা সেটিং করতে গেলে বা ঠিক করতে গেলে আপনারা এইখানের এই ফ্যানের যে এক্সট্রা একটা বোর্ড পাওয়া যায়, এই এক্সট্রা বোর্ডটা সহ নিয়ে আসবেন, না হইলে আপনাদের সমস্যায় পড়বেন। কি আপনারা এই ফ্যানটা যেহেতু এটা 3 প্রকার ভোল্টেজ আছে, 3টা তার আছে এইখানে, দেখুন 3 প্রকার ভোল্টেজ আছে। এই ভোল্টেজ 3টা ম্যাচিং না করতে পারলে ফ্যানটা আপনারা ডিসিতে 12 ভোল্টেতে ঘুরাইতে পারবেন না। কেন ঘুরাইতে পারবেন না সেটা আপনাদেরকে বলি দেখি। দেখুন এইখানে একটা এক্সট্রা সার্কিট আছে, একটা সেন্সর লাগা আছে, যে সেন্সরটার দ্বারা রিমোট কন্ট্রোলে কাজ করা যায়। কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, এই সার্কিটটা ছাড়া বল কখনোই এই ফ্যানটা কেউ ঘুরাইতে পারবে না। এখন আমি এইখানে সংযোগটা এক্সট্রা পাওয়ারটা যে আছে, এক্সট্রা বোর্ডের সংযোগটা এইখানে দিয়ে আপনাদেরকে ফ্যানটা ঘুরিয়ে দেখাইতেছি। আমি এই সুপারস্টার ফ্যানের এই বোর্ডটার কথা বলছিলাম। এই বোর্ডটার দ্বারা আপনাদের রেগুলেটর, এসি, ডিসি সম্পূর্ণ এইখানে কন্ট্রোল করা হয়। তো আপনাদেরকে এটা এখন ফ্যানটা ঘুরিয়ে দেখাবো, ফ্যানটা কেমন স্পিডে ঘোরে। দেখুন আমি ফ্যানটা ঘোরার জন্য এইখানে এনেছি, এখানে ঝুলেছি, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীরকম পরিমাণে ঘোরে। এখন এটাতে আমি লাইন দিয়ে দেবো, লাইন দিয়ে আপনাদেরকে কীরকম স্পিডে ঘুরে আপনাদেরকে একটু দেখে নিই। দেখুন ফ্যানটা ইতিমধ্যে ঘোরা স্টার্ট হয়েছে। এখন আপনাদেরকে আমি ফ্যানের লাইনটা খুলে বন্ধ করি দেখাইতেছি। আমার ফ্যানটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আমি আবারও লাইন দিলাম। দেখুন এই ফ্যানটার একটু আস্তে আস্তে লোড নিয়ে ঘোরে, আপনারা তা দেখতেছেন। এখন ফুল স্পিডে ঘুরবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।